গতকালকে জেলা পরিষদ থেকে জনাব কাজল তালুকদার তিনি একটি বিবৃতি দিয়েছেন, যে বিবৃতি থেকে থলের বিড়াল বের হয়ে এলো বুঝি এমন একটা অবস্থায় আমরা পেয়েছি। এই বিড়ালটা যে কী পরিমাণ মাছ চুরি করে খেয়েছে তারও একটা কিন্তু প্রমাণ আছে। প্রমাণটা হচ্ছে, এখন যদি এর বৈধতা না থাকে তাহলে বিগত বছরে যে দুর্নীতিগুলো হলো, যে নিয়মনীতিগুলোও ছিল, এখন দুর্নীতির মধ্যে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন 93% এবং 7% মেনে নিলেই হয়, নতুবা কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। আশা করি সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আরও বলতে চাচ্ছিলাম, এই যে জেলা পরিষদের সদস্য জনাব মহসিন রানা, যিনি তৎকালীন সময়ে জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে বিশাল বাকবিতণ্ডায় ছিলেন এবং তিনি স্বাক্ষর করেননি, জেলা পরিষদ তার পিছনে 8 দিন পর্যন্ত ঘুরেছে, এমনও জনবলে কথা আছে। তাহলে বর্তমান সময়ে এসে জেলা পরিষদের সেই বাঘা সদস্য কি নাই? আমার জানা মতে এখন বর্তমানে যারা সদস্য আছেন তারা বৈষম্য বিরোধীর একটি পজিটিভ মাইন্ড থেকে এসেছেন। তাহলে তো তাদের রক্তেই বৈষম্য বিরোধ সম্পর্কে একটা তেজ থাকার কথা ছিল। সেই তেজকে আমরা দেখতে পেয়েছি? যদি দেখতে না পারি, তারা কি তাহলে নীরবে সেই তেজ দেখিয়েছে? যদি নীরবে দেখিয়ে থাকে হয়তো সেটা আমাদের অজানা। তবে অবশ্যই জনাব মহসিনের চেয়েও আরও ভালো কিছু আমরা এই যুগে এসে আশা করেছিলাম, কিন্তু আমরা পাইনি। তবে যুগে যুগে জনাব মহসিনরা আবার ফিরে আসুক, সেটাই আমরা চাই। যাই হোক, ইজ্জত চলে গেল আর ইজ্জত তো ফিরে পাওয়া যায় না। তবে এখনও কিন্তু এই 40 বছরে যাদের থেকে আপনারা টাকা নিয়েছিলেন সেটা কিন্তু ফিরে দেওয়ার এখনও সুযোগ আছে। আপনারা অবৈধভাবে 40কে গ্রহণ করেছিলেন, যার কারণেই মামলাতে টিকেননি। এর দায় কিন্তু 40 বছরের কোনো প্রার্থীর নয়। সুতরাং টাকাটা ফিরে দেওয়ার একটা ব্যবস্থা করুন।